আফগানিস্তানে গিয়েছেন বা দেখেছেন? না। তাহলে আমেরিকা অথবা আফগানিস্তান বলে একটি দেশ আছে, আপনি না দেখে বিশ্বাস করেন কেমন করে? আচ্ছা জমিদার বাবু, আপনি বলুন তো, আপনার বাপ যখন আপনাকে জন্ম দিয়েছিল আপনি দেখেছিলেন? না। তাহলে আপনার জন্মদাতা বাপকে আপনি জন্মদাতা বাপ বলে বিশ্বাস করেন কেমন করে? আরে ভাই মাওলানা সাহেব, জন্ম দেওয়ার সময় কি সন্তান তার পিতা মাতাকে দেখতে পায়? ও না দেখেই বিশ্বাস করতে হয়। ঠিক তদ্রূপ জান্নাত জাহান্নাম দেখা যায় না, এটিও না দেখেই বিশ্বাস করতে হয় জমিদার বাবু। আল্লাহু আকবার। এই সমস্ত প্রশ্ন কোনো মুসলমানের পক্ষে শোভা পায় নাকি? আপনি কি বললেন? আল্লাহু আকবার। আল্লাহু আকবার মানে? আল্লাহু আকবার মানে আল্লাহ মহান, আল্লাহ সর্বশ্রেষ্ঠ, আল্লাহ সব থেকে বড়। আল্লাহ সব থেকে বড়? আল্লাহ কত বড়? মনে করি একটা নারকেল গাছের মতো, কিংবা একটা মালটানের মতো? আল্লাহ লম্বা না বেটে, কালো না ফর্সা? দেখুন জমিদার বাবু, আল্লাহ পাক রব্বুল আলামিনের আকৃতি সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই পবিত্র কালামুল্লাহ শরীফে জানিয়ে দিয়েছেন, লাইসা কামিসলিহি শাইউন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো আকৃতি নেই, যা পৃথিবীর কোনো বৈজ্ঞানিক আজ পর্যন্ত দেখাতে পারেননি, পারছে না, আর আগামী কিয়ামত পর্যন্ত পারবে না। না না, ওসব মামার বাড়ির আবদার ছেড়ে দিন, তাকে দেখাতেই হবে, নইলে আমি জমিদার সালমান বলছি আপনাকে এক পাও তুলতে দেব না। ও সোজা আঙুলে ঘি ওঠা না, আঙুলটা একটু বাঁকাতে হয়, তাই না? আরে ওই কে আছো, একটা লাঠি দাও তো দেখি, বেটা জমিদার বাবুকে জীবন ভরের মতন আল্লাহকে দেখিয়ে দিই। জ্বলে গেল, রক্ত জমে সাদা, ফুলে কলা গাছ, যন্ত্রণায় অস্থির হয়ে গেলাম। কি হয়েছে জমিদার বাবু, আপনি অমন করছেন কেন? এমন করছি কেন আপনি জানেন না? আপনি আমাকে মেরে আবার জিজ্ঞাসা করছেন অমন করছেন কেন? মারলে কি হয়? যন্ত্রণা করে, তাই এমন করছি। তা জমিদার বাবু, আপনার যে ওই যে যন্ত্রণা করছে, ওই যন্ত্রণাটা একটু দেখান তো দেখি, লম্বা না বেটে, কালো না ফর্সা, একটু দেখান তো দেখি। এ ভালো কড়া মাওলানার হাতে পড়েছি তো, এ মাওলানা না মালটানা? যন্ত্রণা কত বড়, লম্বা না বেটে, কালো না ফর্সা, কেউ কোনোদিন দেখাতে পারে নাকি? ঠিক তদ্রূপ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কত বড়, লম্বা না বেটে, কালো না ফর্সা, তা কেউ কোনোদিনের জন্য দেখাতে পারেন না জমিদার বাবু। ইস, যা মাওলানা সাহেব, আমার তো ক্লাবে যাওয়ার সময় হয়ে গিয়েছে। তা আপনি কোন মাদ্রাসা থেকে এসেছেন বলুন তো? আমি এসেছিলাম মাদ্রাসা দারুল উলুম ইসলামিয়া গোলাবাড়ি রঙ্গনবেড়িয়া মাদ্রাসার গরিব মিসকিন ছাত্রদের জন্য কিছু চাঁদার জন্য এসেছিলাম। তা জমিদার বাবু, আমি একটু জানতে পারি কি, এত রাত্রে ক্লাবে গিয়ে আপনি কি করবেন? ক্লাবে যাওয়া আমার দৈনন্দিন অভ্যাস। সেখানে গিয়ে বন্ধু বান্ধবদের সঙ্গে মিশে গল্প গুজব, তাস, জুয়ার মধ্যে লিপ্ত থাকি, আর ফেরার পথে ওই চরণের খাঁটি চুল্লু খেয়ে মাতাল হয়ে মাথা ঠান্ডা করে বাড়ি ফিরি। ছি ছি ছি, আপনি সবকিছু জেনেও জানেন না যে তাস খেলা, জুয়া খেলা এবং ফুজুল কাজ করা, এ সমস্ত কাজ হলো শয়তানের কাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। এ সমস্ত কাজ হলো শয়তানের কাজ, এ থেকেই তোমরা বেঁচে থাকো, নিশ্চয়ই তোমরা নাজাত পেয়ে যাবে। সত্যি মাওলানা সাহেব, আজ আমার এই 75 বছর বয়সে দুটি সন্তানের পিতা